স্যার গাড়িতে তেল নাই, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। কিরে, কালকে না ফুল ট্যাঙ্কি বললাম, একদিনে তেল শেষ হয়ে গেছে। তেল কই যা? তেল কি তুই কাস না গাড়ি কা? আসলে স্যার গাড়ির ইঞ্জিনের মনে হয় সমস্যা আছে, এই কারণে তেল বেশি খাইতেছে। আমার অফিসের সামনে নামাই দেয়, যাওয়ার সময় টাঙ্কি ফুল করে নিয়ে যাইস, আমি পরে পেমেন্ট করে দিব মনে। আমার তো মাথায় কোনোভাবেই ধরতেছে না, গাড়ি হঠাৎ করে তো তেল খাইতেছে। আমি তো তেমন বেশি ঘোরাফেরাও করি না। এরকম সহজ সরল মালিক পাইলে তো আমাদের মতন ড্রাইভার একবারে লালে লাল। রতন ভাই, মালিক রে বং বাং বুঝায় আজকে আবার টাঙ্কি ফুল করে নিছে, আপনি অর্ধেক তেল রাইখা দেন। তেলের রেটটা আর একটু বেশি দেন, চুরি করে দিকে কি তেলের রেট কম দিবেন নাকি? আচ্ছা সেটা ধরে দিব না, সমস্যা নাই, কিন্তু আমার মাথায় তো ধরে না, তুই মালিক রে এগুলো বুঝাস কেমনে? আরে আমার মালিক হইল গা সহজ সরল, একদিন বলি যে গাড়ির ইঞ্জিনের সমস্যা, আরেকদিন বলি পেট্রোল পাম্পের তেল ভালো না, এসব উল্টা পাল্টা বং বাং বুঝাই দেয় আর কি। তোরা ড্রাইভাররা আসলে নাটক ভালোই করতে পারস, সহজ সরল মালিক পাইলে একবার ফকরি বানায় দেশ তেল খাইতে খাইতে। আর এইসব না করলে কি আর সংসার চালানো যাইবো? মাত্র 17-18 হাজার টাকা বেতন দেয়, বেতন দেখে আর চলা যা? তুই টিহি বলছিস, এই সময় 17-18 হাজার টাকা বেতন আর কি হয়? তুই গোপনে এসে আমার কাছে তেল বেচে যাইবি, তোর টিহা তুই নগদ লয়ে যাইবি। এই যুগে একটু বুদ্ধি করে না চললে তো চলা কষ্ট হয়ে যাইবো। এখন আবার বুদ্ধি আর একটা বাই করছে, মালিককে চাপ দিব বেতন বাড়ানোর জন্য। বেতন বাড়াইতে না চাইলে বলবো চলে যাবো, তাইলে বেতন বাড়াইবো। কাইসিরি বেতন যদি বাড়ায় তাহলে তোর আমার কাছে তেল বেচতে আইবো না। কিরে, তোর বেতন বাড়ানোর কি দরকার আছে? এমনি 17-18 হাজার টাকা বেতন পাস আর 12-13 হাজার টাকার তেল বেচস, তোর তো মাসে 30-32 হাজার টাকা পরে, তুই বেতন বাড়ানোর কি দরকার? হয় না রে ভাই, এইটাই চলতে পারি না, কষ্ট হয়। স্যার বর্তমান সময়ে জিনিসপত্রের যে পরিমাণ দাম, আমার এই বেতনে ফুসতেছে না, আপনি আমার বেতনটা একটু বাড়াই দেন। তুই জয়েনই তো করছত মাত্র 3 মাস হয়, 6টা মাস যাক পরে তোর বেতন বাড়াই দেবো না। স্যার আপনি আমার বেতন এখন বাড়াই দেবো, তা না হলে আমি আপনার চাকরি করব না। আমার মতন এরকম ড্রাইভার কই পাবো? আমি একবার চলে গেলে টিএ ফোন দিয়ে আনবো। বললাম তো 6টা মাস যাক, তোর বেতন আমি বাড়াই দেবো। বাদ দেন স্যার, আপনার 6 মাস, আমি তাইলে চলে যাইতেছি। আপনি নতুন ড্রাইভার কই যালন, আমি আপনার চাকরি করতে পারবো না আর। ঠিক আছে, তুই যেহেতু চাকরি করবো না, তোর জোর করে করানো যাবো না। ধর তোর সামনে মাসের বেতন নিয়ে যা। স্যার আপনার নাকি একটা ড্রাইভার লাগবে, আমি বিজ্ঞাপন দেখে আসছি। তোমার ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র সবকিছু কি ঠিকঠাক আছে? আর তোমার কয় বছরের অভিজ্ঞতা আছে? জি স্যার, কাগজ টাগজ সবকিছু ঠিক আছে, আর আমার 10 বছরের ড্রাইভিং অভিজ্ঞতা আছে। ঠিক আছে, তাহলে তোমার বেতন কয় টাকা দিতে হবে সেটা বলো। স্যার আমি আগে গাড়ি চালাই, আপনি আমার ড্রাইভিং দেখেন, যদি পছন্দ হয় তাহলে আপনার বিবেচনা করে পরে আমার বেতনটা ঠিক করেন। স্যার আমার ড্রাইভিং তো দেখলেন, কেমন লাগলো? তোমার ড্রাইভিং তো ভালোই লাগলো, তোমার কথাবার্তা সবকিছু ভালোই লাগছে আমার কাছে। এখন তুমি বলো তোমার বেতন কয় টাকা দিলে পুষবো? স্যার আপনি তো এর আগে আরো ড্রাইভার রাখছেন, আপনি তো জানেনই বর্তমান যে বাজার পরিস্থিতি। আপনি বলেন বিবেচনা করে কত দিবেন? টাকা খাওয়া সবকিছু আমার, তোমার মাস শেষে আমি 18 হাজার টাকা দিবো, আর মাস 6 পরে তোমার বেতন আবার বাড়াই দিবো না। ঠিক আছে স্যার, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই। কি ব্যাপার, আপনি হঠাৎ করে আমার খবর দিয়ে এখানে কি কারণে আনছেন? তুই নতুন চাকরিতে জয়েন করলে, তুই এখন আমার লগে দেখা করলি না, এটা কি ঠিক হইলো? আপনার লগে দেখা করা আমার কি জরুরি নাকি? আমি কি আপনার চাকরি করি নাকি? তোর আগে এই মালিকের গাড়ি যারা চালাছে সবাই আমার কাছে তেল